বিএসকে গ্রুপে প্রথমেই তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আলোচনার বিষয় হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রশ্নপত্র সম্পর্কে। প্রথম সেমিস্টারে তোমাদের ইন্টারনাল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। প্রথম পাতায় কিভাবে তোমরা ইন্টারনাল প্রশ্নপত্র উত্তর সাজাবে সেই কথাই বলা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রত্যেক সিসি থেকে একটি করে প্রশ্ন নিয়ে সর্বমোট 5টি উত্তর তোমাদের লিখতে হবে। অবশ্যই সেটা হাতে লেখা হতে হবে এবং কিভাবে ইন্টারনালের খাতা সাজাবে সে কথাও বলা হয়েছে। আমি আমার ভিডিওর শেষে তোমাদের ইন্টারনাল খাতা সাজানোর ব্যাপারে আলোচনা করব। এবার আমরা চলে আসি প্রশ্নপত্র সম্পর্কে। আমাদের সিসি 1.1 থেকে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, প্রাচীন ও মধ্যযুগের বাঙালি রচিত ও আস্বাদিত প্রাকৃত অবহট্ট সাহিত্য, টিকা, নিধুবাবুর টপ্পা গান, গীতগোবিন্দম, সদুক্তিকরণামৃত, এগুলি 1.1 থেকে দেওয়া হয়েছে। সিসি 1.2-এ চর্যাপদের সমাজচিত্র, প্রথম চর্যাপদের ব্যাখ্যা, পূর্বরাগ পর্যায়ে বিদ্যাপতির কৃতিত্ব, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি সম্পর্কে দেওয়া আছে। সিসি 1.3-তে দেওয়া হয়েছে কৃত্তিবাসী রামায়ণের সাহিত্য মূল্য বিচার করো, কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয় দাও, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের সাহিত্যমূল্য দৃষ্টান্ত সহ আলোচনা করো এবং ভক্তের আকুতি পর্যায়ের সমাজচিত্রের পরিচয় দাও। এই ভক্তের আকুতি কিন্তু শাক্ত পদাবলী থেকে দেওয়া হয়েছে, যেটি নতুন সিলেবাসে সিসি 1.3-তে কিন্তু নেই। তবে প্রশ্নে কিন্তু শাক্ত পদাবলী থেকে একটি প্রশ্ন, হয়তো ভুলবশত প্রশ্নটি দেওয়া হয়েছে, তোমরা এই প্রশ্নটিও অ্যাটেন্ড করতে পারো। সিসি 1.4, যেখানে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকা দেওয়া হয়েছে, বিভূতিভূষণ এবং রঙ্গলাল সম্পর্কে তোমাদের নিবন্ধ লিখতে বলা হয়েছে। এছাড়াও নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় ও ক্ষীরোদপ্রসাদের ভূমিকা রচনা করতে বলা হয়েছে। 1.5, সেখানে মেঘনাদবধ কাব্যের নামকরণ, মেঘনাদবধ কাব্যে প্রেতপুরী, অষ্টম স্বর্গ, আগমন ও বৈষ্ণব কবিতা দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটি ইউনিটে তোমাদের 4টে করে প্রশ্ন দেওয়া হয়েছে, যেখান থেকে যে কোনো একটি প্রশ্ন নিয়ে দেখে নেওয়া যাবে কিভাবে আমাদের ইন্টারনাল লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নোত্তর তোমরা 4 থেকে 5 পাতা লিখতে পারো। 4 পাতার কম কেউ লিখবে না এবং অবশ্যই 1 সাইড লিখবে, বোথ সাইডে লিখবে না। A4 পেজে 1 সাইডে লিখতে হবে। নীল কালিতে উত্তর, কালো কালিতে প্রশ্ন লিখবে। লাল কালির ব্যবহার কেউ করবে না। হাতের লেখা সুন্দর করবে, কারণ হাতের লেখার ওপরও একটি নাম্বার থাকে। সুতো দিয়ে খাতা বাঁধবে। খাতা সাজানোর নিয়ম, প্রথমে কভার পেজ দিতে হবে, যেটা তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। তারপর তোমাদের EID কার্ড দিতে হবে, সেটার একটি প্রিন্ট আউট তোমরা দিতে পারো। এরপরে সূচিপত্র, তারপর প্রশ্নোত্তর এবং সবশেষে গ্রন্থপঞ্জি দিতে হবে। এভাবেই তোমরা খাতা সাজাও, তোমরা লেখা শুরু করে দাও। আমি স্ক্রিনের নিচে একটি নাম্বার দিয়ে দিলাম। তোমাদের যদি প্রশ্ন উত্তর সম্পর্কিত কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই এই নাম্বারে ফোন বা SMS করতে পারো। আমাদের ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়েছে, তোমরা ব্যাচে জয়েন করলে এই উত্তরগুলো সবকটাই পেয়ে যাবে। এর সঙ্গে আমাদের ব্যাচের সাজেশন ও নোটসও তোমরা পেয়ে যেতে পারো। যাদের প্রয়োজন তারা আমাকে মেসেজ করে নাও। ধন্যবাদ।